হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইফ। তোমরা জানো তোমাদের জিএনএম এএনএম এর জিকে সিরিজ চলছে, সেই সিরিজেরই আজকে একটি নতুন ক্লাস। চলো স্টার্ট করা যাক। আশা করি তোমাদের সবার এই ক্লাসটি ভালো লাগবে এবং হেল্পফুল হবে। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এ তে আছে পোলো, অপশন বি তে রয়েছে হকি, অপশন সি তে রয়েছে লং টেনিস, আর অপশন ডি তে রয়েছে ব্রিজ। তো এই পোলো খেলার সাথে একটা ইম্পর্টেন্ট কাপ যুক্ত, সেটা হলো তোমার ইজারা কাপ। ইজারা কাপ কিন্তু পোলোর সাথে যুক্ত, ঠিক আছে। আর একটা কাপ হয় গোল্ড কাপ, এই গোল্ড কাপটাও কিন্তু আমাদের পোলোর সাথে যুক্ত। আচ্ছা, লং টেনিসের সাথে একটা ইম্পর্টেন্ট কাপ হলো ডেভিস কাপ, এই ডেভিস কাপটা কিন্তু লং টেনিসের সাথে যুক্ত। আচ্ছা, ব্রিজের সাথে ইম্পর্টেন্ট কাপ হলো হোলকার কাপ বলে একটা কাপ আছে। আর একটা তোমাদের হয় বাসালা ঝা ট্রফি। সেটা কিন্তু ব্রিজের সাথে যুক্ত। তো আমাদের এখানে বলেছে আগা খান কাপ, আগা খান কাপ কিন্তু আমাদের হকির সাথে যুক্ত। আগা খান কাপ ছাড়াও তোমাদের ধ্যানচাঁদ কাপ, সেটাও কিন্তু এই হকির সাথে যুক্ত, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটি? অপশন এ তে রয়েছে রাষ্ট্রপতি, অপশন বি তে রয়েছে উপরাষ্ট্রপতি, অপশন সি তে রয়েছে রাজ্যপাল, অপশন ডি তে রয়েছে প্রধানমন্ত্রী। তো এখানে বলেছে সাংবিধানিক কিন্তু সেকেন্ড হাইয়েস্ট, মানে দ্বিতীয় সর্বোচ্চ বলেছে। তো আমাদের রাষ্ট্রপতি যিনি, তিনি হলেন ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদ অধিকারকারী হলো আমাদের রাষ্ট্রপতি। তো এখানে সেকেন্ড হাইয়েস্ট বলেছে, সেকেন্ড হাইয়েস্ট পজিশনে রয়েছে কিন্তু আমাদের উপরাষ্ট্রপতি, ঠিক আছে। তো ফার্স্ট পজিশনে আছে আমাদের রাষ্ট্রপতি, সেকেন্ড হাইয়েস্ট পজিশনে আছে আমাদের উপরাষ্ট্রপতি, থার্ড হাইয়েস্ট পজিশনে আছে আমাদের প্রধানমন্ত্রী, এবং ফোর্থ হাইয়েস্ট পজিশনে আছে বিভিন্ন রাজ্যের আর সংশ্লিষ্ট বা যে কোনো রাজ্যের রাজ্যপাল, ঠিক আছে। তো আমাদের এখানে দুটো কোশ্চেন আসে, একটা নমিনাল হেড যদি বলা হয় যে ইন্ডিয়ার নমিনাল হেড কাকে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হবে রাষ্ট্রপতি। আর যদি এক্সিকিউটিভ হেড বলা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে প্রধানমন্ত্রী। আর একটা কোশ্চেন তোমাদের আসে যে ভারতীয় পার্লামেন্ট কি দ্বারা গঠিত? তো ভারতীয় পার্লামেন্ট শুনে সবাই লোকসভা রাজ্যসভা করে দিয়ে চলে আসে, কিন্তু এটা তিনটে জিনিস নিয়ে গঠিত হয়, লোকসভা, রাজ্যসভা আর আমাদের রাষ্ট্রপতি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে অশ্বঘোষ নিম্নের কোন গ্রন্থটির রচয়িতা? অপশন এ তে রয়েছে কবিরাজ মার্গ, অপশন বি তে রয়েছে মীমাংসা সূত্র, অপশন সি তে রয়েছে বুদ্ধচরিত, আর অপশন ডি তে রয়েছে হর্ষচরিত। আচ্ছা, অপশন ডি তে যে হর্ষচরিত রয়েছে, এটার রচয়িতাকে বাণভট্ট, ঠিক আছে। বাণভট্ট এই হর্ষচরিতের কিন্তু রচয়িতা। আচ্ছা, সেকেন্ডে যে রয়েছে মীমাংসা সূত্র, মীমাংসা সূত্রকে রচনা করেন যামিনী। চলো, অপশন এ তে যে রয়েছে কবিরাজ মার্গ, কবিরাজ মার্গ কিন্তু অমোঘ বর্ষ লিখেছিলেন। তাহলে আমাদের অপশন সি বুদ্ধচরিত হবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন বলেছে ট্রাকিয়া নিম্নের কোন প্রাণীর রেচনাঙ্গ? অপশন এ তে রয়েছে প্রজাপতি, অপশন বি তে রয়েছে চিংড়ি, অপশন সি তে রয়েছে কেঁচো, আর অপশন ডি তে রয়েছে হাইড্রা। আচ্ছা, অপশন বি তে যে রয়েছে চিংড়ি, তার রেচনাঙ্গের নাম কিন্তু বুকগিল, ঠিক আছে। বুকগিল কিন্তু চিংড়ি রেচনাঙ্গ। আচ্ছা, অপশন সি তে যে রয়েছে কেঁচো, কেঁচোর রেচনাঙ্গ কিন্তু আমাদের দেহ ত্বক। আর অপশন ডি তে যে রয়েছে হাইড্রা, এর রেচনাঙ্গ আমাদের দেহ তল, ঠিক আছে। তাহলে প্রজাপতির রেচনাঙ্গ কি? ট্রাকিয়া। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে সেভেন সিস্টার ওয়াটারফল কোন জলপ্রপাতকে বলা হয়? আচ্ছা, সেভেন সিস্টার মানে এখানে টোটাল 7টা জলপ্রপাত একসাথে অবস্থান করে। তো এই সেভেন সিস্টার জলপ্রপাতটা কোন, নিচের কোন জলপ্রপাতকে সেভেন সিস্টার জলপ্রপাত বলা হয়? আচ্ছা, অপশন এ তে দেখো রয়েছে এলিফ্যান্টা ফলস, অপশন বি তে রয়েছে নহকালিকাই ফলস, অপশন সি তে রয়েছে নহসিং থিয়াং ফলস, আর অপশন ডি তে রয়েছে সহস্রধারা ফলস। এখানে তিনটে ফলস একই স্টেটের দিয়ে রেখেছে যাতে কনফিউশন হয়। এই তিনটেই কিন্তু আমাদের মেঘালয়াতে রয়েছে, ঠিক আছে। আর সহস্রধারা যেটা, সেটা আমাদের রয়েছে উত্তরাখণ্ডে।
এটা আমাদের হচ্ছে সং রিভারের উপনদী কালীঘাট রিভার রয়েছে, তার উপরে কিন্তু এই সহস্রধারা ফলটি অবস্থিত। তো এখানে সেভেন সিস্টার ওয়াটারফল কিন্তু বলা হয় অপশন সি, নহসিং থিয়াং ফলসকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো বলেছে পিচোলা হ্রদ নিম্নের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তে রয়েছে মধ্যপ্রদেশ, অপশন বি তে রয়েছে রাজস্থান, অপশন সি তে রয়েছে উড়িষ্যার, অপশন ডি তে রয়েছে লাদাখ। আচ্ছা, লাদাখের একটি বিখ্যাত হ্রদ তোমরা সবাই জানো, প্যাংগং হ্রদ। প্যাংগং হ্রদ কিন্তু লাদাখের। আর উড়িষ্যাতে তোমরা সবাই জানো চিল্কা। এই চিল্কা কিন্তু এশিয়া তথা ভারতের বৃহত্তম লেগুন বা ব্র্যাকিশ ওয়াটার লেক। ঠিক আছে, অপশন এ তে রয়েছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের একটা ইম্পর্টেন্ট হ্রদ হলো ভোজতাল। ঠিক আছে, ভোজতাল। আর আমাদের অপশন বি রাজস্থানের ইম্পর্টেন্ট একটা লেক হলো আমাদের পিচোলা। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে নিম্নের কোন প্রাণীর মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়? অপশন এ তে রয়েছে কেঁচো, অপশন বি তে রয়েছে আরশোলা, অপশন সি তে রয়েছে ব্যাং, আর অপশন ডি তে রয়েছে মানুষ। তো মুক্ত সংবহন তন্ত্র কিন্তু আমাদের দেখা যায় অপশন বি আরশোলা। ঠিক আছে, এখানে দুটো, এই অপশনগুলোর মধ্যে দুটো এমন প্রাণী রয়েছে যাদের কিন্তু বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়। একটা আমাদের কেঁচো আর একটা হলো আমাদের মানুষ। ঠিক আছে, এবার একটা কোশ্চেন তোমাদের আসে দেখবে যে মুক্ত সংবহন তন্ত্রে নিম্নের কোনটি অংশগ্রহণ করে না? সেক্ষেত্রে তোমাদের হয়তো অপশনে দেওয়া থাকলো ধমনী, শিরা, রক্তজালক। সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হবে রক্তজালক। রক্তজালক কিন্তু মুক্ত সংবহন তন্ত্রে অংশগ্রহণ করে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে উদ্ভিদের দেহে সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত থাকে। অপশন এ তে রয়েছে কার্বন, অপশন বি তে রয়েছে পটাশিয়াম, অপশন সি তে রয়েছে ক্যালসিয়াম, আর অপশন ডি তে রয়েছে মলিবডিনাম। আচ্ছা, মলিবডিনাম বা এমও যেটা, সেটা কিন্তু আমাদের উদ্ভিদ দেহে নাইট্রোজেন আবদ্ধকরণে সাহায্য করে এই মলিবডিনাম। ঠিক আছে, ক্যালসিয়াম যে অপশন সিতে যে অপশনটা রয়েছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কিন্তু কোষ প্রাচীর গঠনের একটি অন্যতম উপাদান কিন্তু আমাদের এই ক্যালসিয়াম। আর যদি আমাদের বলা হয় কোষ পর্দা গঠনের ইম্পর্টেন্ট উপাদান, তাহলে কিন্তু হবে আমাদের ফসফরাস বা পি। ঠিক আছে, আচ্ছা, পটাশিয়াম যে রয়েছে, পটাশিয়াম হলো এই এমন একটি উপাদান যা উদ্ভিদের পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ করা এই পদ্ধতিটাকে নিয়ন্ত্রণ করে আমাদের পটাশিয়াম। আর সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত থাকে উদ্ভিদ দেহে, সেটা হলো কার্বন। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? অপশন এ তে রয়েছে সত্যজিৎ রায়, অপশন বি তে রয়েছে ঋত্বিক ঘটক, অপশন সি তে রয়েছে হীরালাল সেন, আর অপশন ডি তে রয়েছে মৃণাল সেন। সত্যজিৎ রায় যিনি, তিনি পথের পাঁচালী, তারপর অপুর সংসার, জলসাঘর, এইসব বিখ্যাত বিখ্যাত চলচ্চিত্র কিন্তু এই সত্যজিৎ রায়ের পরিচালনায় হয়েছে। ঠিক আছে, তিনি কিন্তু আমাদের অস্কার জয়ী একজন পরিচালক। আচ্ছা, সেকেন্ডে যে রয়েছে ঋত্বিক ঘটক, ঋত্বিক ঘটকের কিন্তু বিখ্যাত বলতে তোমরা জানবে নাগরিক, তারপরে অযান্ত্রিক, এগুলো কিন্তু ঋত্বিক ঘটকের বিখ্যাত পরিচালনা। আচ্ছা, মৃণাল সেনের মৃগয়া, তারপরে তোমার পদাতিক, এগুলো কিন্তু মৃণাল সেনের বিখ্যাত পরিচালনার সিনেমা। আমাদের অপশন সিতে যে রয়েছে হীরালাল সেন, সেটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় ড্যাশের ফলে? অপশন এ তে রয়েছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে, অপশন বি তে রয়েছে সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পেলে, অপশন সি তে রয়েছে কিউটিকলের পুরুত্ব বৃদ্ধি পেলে, আর অপশন ডি তে রয়েছে কোনোটিই নয়। তো এখানে বাষ্পমোচনের হার বৃদ্ধি হয় ড্যাশের ফলে, সেক্ষেত্রে আমাদের অপশন বি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, অপশন এ তে যেটা রয়েছে দেখো বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে, তো উদ্ভিদের যে বাষ্পমোচন সেটার সাথে কিন্তু বাতাসের জলীয় বাষ্পের একটা রিভার্স সম্পর্ক। যদি বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায় তবে কিন্তু বাষ্পমোচনের হার হ্রাস পায়। আর যদি বাষ্পমোচনের যদি এটা হ্রাস পায়, মানে জলীয় বাষ্পের পরিমাণ যদি হ্রাস পায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়, উল্টোটা হয়। আচ্ছা, আর কিউটিকলের পুরুত্ব বৃদ্ধি পেলে, এটা যে বলেছে উদ্ভিদ কি করে, উদ্ভিদ তার জল যাতে বাষ্পীভূত নাও হয়ে যায়, এমন কিছু অঞ্চলে উদ্ভিদ জন্মায় যেখানে তার জলটা সংগ্রহ করতে অসুবিধে হয়, সেই সব ক্ষেত্রে কিন্তু সেই বাষ্পমোচনের হার রোধ করার জন্য উদ্ভিদের পাতা কাটায় পরিণত হয় অনেক সময়, অনেক সময় কিন্তু তাতে পাতায় হলো মোম জাতীয় পদার্থ টাইপের যে প্রলেপ দেখা যায়, সেটাই কিন্তু আমাদের এই কিউটিকল। ঠিক আছে, চলো আজকে এই 10টা কোশ্চেনই আলোচনা করার ছিল। আশা করি তোমাদের সবার এই কোশ্চেনগুলো খুব কাজে লাগবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থেকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।